কাঁঠাল, কেউ নিবেন কাঁঠাল? কেউ কাঁঠাল নিবেন? খুব মিষ্টি কাঁঠাল। কাঁঠাল লাগবো? কাঁঠাল আপা, কাঁঠাল নিবেন? কত দাম কাঁঠালটা? আমি গরিব মানুষ, 200 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে। চাচা, কাঁঠালটা তো পাকা দেখতেছি। ক টাকা? 200 টাকা। আচ্ছা ঠিক আছে, আমারে দেন। এই আপনাকে দিবে মানে? আমি দাম করেছি এটাকে, আমাকে দিবে। উনি ক টাকা দাম বলছে? 200 টাকা। 200? কোনো সমস্যা নাই, এই নাও 500, কাঁঠালটা দাও। এই আপনি ওনাকে 500 টাকা দিবেন মানে? আপনি কি মনে করছেন আমি ফকিন্নি? আমি ওনাকে 1000 টাকা দিব। দাঁড়ান। আপনি ফকির নিন না বড় লোক, এইসব তো আমার দেখার বিষয় না। আপনি 1000 টাকার কথা বলছেন না, এই যে চাচা, এই নেন 2000 টাকা, আমার এই কাঁঠালটা দেন। কি? আপনি 2000 টাকা দিবেন? আমি 2500 টাকা দিব। কাঁঠাল আমাকে দেন। ও, খুব টাকার গরম হয়ে গেছে তাই না? আপনি 2500 টাকা দিবেন, আমি 3000 টাকা দেব। এই যে চাচা, আপনার 3000 টাকা দিতেছি, আপনি আমার কাঁঠালটা দেন। এই ছেলে, তুই কি আমার ফকিন্নি মনে করছিস? হ্যাঁ, তোর ড্রেসটা তুই গুলিস্তানের শার্ট প্যান্ট পরে আছিস, আর আমার ড্রেসটা দেখছো যমুনা ফিউচার পার্কে থেকে কিনছি। তুই এটা জীবনের চোখে দেখো, জীবনও চোখে দেখছ না। আবার তুই আসিস 3000 টাকা দেন, আমি আপনার 4000 টাকা দিব। এইসব ড্রেস গুলিস্তানে পাওয়া যায় না। খুব বড় বড় কথা কইতেছেন তাই না? আপনি যেই সব ড্রেস পরছেন, এই সব ড্রেস ফকিরা বলে ভ্যান প্লাজায় বিক্রি করে। এক পিস 100, এক জোড়া 200। আমি ভালো করে জানি ভ্যান প্লাজা থেকে কিনছেন। এত সব কথা কইয়া কোনো লাভ নাই। আমি আপনারে 5000 টাকা দিতেছি, আপনি আমার কাঁঠালটা দেন। অসভ্য লোক, একটা মেয়েদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় আপনার ফ্যামিলি আপনাকে শিখায়নি? অসভ্য জানিত থাকা। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে প্রথম কার্ড দেখা হয়েছিল আমার না? কাঁঠালটা আমি পাই, আমি আপনাকে 6000 টাকা দিই। এই কারে অসভ্য বলেন? আপনি তো অসভ্য মেয়ে। আমার পরিবার আমার শিক্ষা দেয় নাই, আপনার পরিবার আপনার শিক্ষা দেয় নাই। একটা বেগানা পুরুষের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি জানেন? আপনি তো জানেন না। আচ্ছা, আমি আপনার 7000 টাকা দিতেছি, দেন তো। ধুৎ, আপনার সঙ্গে সকাল সকাল দেখা হয়ে আমার মুডটাই নষ্ট হয়ে গেল। আমার কাঁঠাল লাগবে না। এই আপা, টাকা নিয়ে যান। সকাল সকাল আপনারা দেখে আমার মুডটাই নষ্ট হয়ে গেল। মনে হইতেছে আমার মুডটা খুব ভালো হয়ে গেছে। আরে চাচা, আপনার জন্য তো লাভ হয়েছে, ভালো হয়েছে না? কাঁঠালও নেয় নেই। এখানে কয় হাজার টাকা? 6000 টাকা আছে না? এই যে আমার এখানে 10,000 টাকা আছে, এই টাকাটাও দিয়ে দিলাম। আমি সাগর, আমার জীবনে কখনো হারি নেই। এই মেয়েটার কাছে আমি হারবো না, এই জন্য সব টাকা দিয়ে দিলাম। কাঁঠালটা আমারে দেন, ঠিক আছে? আল্লাহ, তুমি আসলে মহান। তুমি কষ্ট যারা করে তাগো পাশে আছো, এটার প্রমাণ পাইলাম আমি। এক কাঁঠাল দিয়ে 16,000 টাকা দিয়ে দিলাম। শেষ পর্যন্ত কাঁঠালটা নিয়ে আসলাম। হ্যাঁ, নিয়ে আসলাম। আসলে ভাই, আমি তো কিছু বুঝলাম না। আপনারা দুজন ঝগড়া করলেন, আবার এখানে একসাথে বসে হাসাহাসি করছেন, আর এই 200 টাকার কাঁঠাল 16,000 টাকা দিয়ে কিনলেন। ভাই, ঘটনা কি আমাকে একটু বলেন তো? এই কাঁঠালের মধ্যে কি আছে? এই 200 টাকার কাঁঠালটা 16,000 টাকা দিয়ে কেন কিনেছি, কি কারণে কিনেছি, এই কাঁঠালটার মধ্যে কি আছে জানতে চান তো? কাঁঠালটা আপনাকে দিলাম, আপনি বাসায় নিয়ে যেয়ে দেখেন। আর ভাই, আপনি জানতে চাইলেন না যে আমাদের রিলেশনশিপটা কি? আমরা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর 200 টাকার কাঁঠালটা আমরা কেন 16,000 টাকা দিয়ে কিনেছি সে কারণটা আপনি জানতে চান? তাহলে শুনুন। হ্যালো, হ্যাঁ ডাক্তার সাহেব বলেন। 20,000 টাকা? এত টাকা আমি কই পাবো? আমি দিন আনি দিন খাই। আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব। ভাই, এবার বুঝতে পেরেছেন আমরা তো প্রতিনিয়ত কত টাকাই অপচয় করি। এভাবে টাকাগুলো অপচয় না করে একটা গরিব অসহায় মানুষকে যদি সাহায্য করতে পারি, তাহলে কিন্তু সেই মানুষটা দিন শেষে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। আর আমরা দুজন এরকম একটা মানুষকে উপকার করে নিজেদেরকে ধন্য মনে করছি। সত্যি কথা বলতে কি ভাই, টিন্টু কাকাকে আমি খুব কাছ থেকে চিনি। উনি খুব ভালো মানুষ। আমার যতটুকু মনে পড়ে, উনি কোনোদিন কারো সাহায্য নেননি। অনেক কষ্ট করে পরিশ্রম করে খায়।
আমি যখন দেখলাম উনি ফোনে কথা বলে ওনার মেয়ে অসুস্থ, শুনে আমার খুব খারাপ লেগেছে। আমি চিন্তা করলাম যে না, আমি যাই, তাকে সরাসরি টাকাটা দিয়ে সহযোগিতা করি। কিন্তু উনি তো কারো টাকা নেবে না, তাই আমি আর মিম মিলে একটা প্ল্যান করি চাচাকে কিভাবে সাহায্য করা যেতে পারে। আমরা দুজন প্ল্যানটা করার পরে এই নাটকটা তৈরি করি। দেখুন, আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা ঠিক মতো খেতে পারে না, চলতে পারে না, বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। আবার আমাদের সমাজে এমনও মানুষ আছে যাদের টাকার অভাব নেই, শুধু মানসিকতার অভাব আছে। এই ধরুন, ওনাকে আমরা 16,000 টাকা দিয়েছি। এই 16,000 টাকা আমাদের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু ওনার উপকার হবে। এমন চিন্তা যদি আমাদের দেশে অনেক মানুষের থাকে, তাহলে আমাদের দেশটা তো পরিবর্তন হয়ে যাবে। আমাদের দেশের অভাব থাকবে না, আমাদের দেশের মানুষগুলো সুখে শান্তিতে থাকবে, একে অন্যের বিপদে ছুটে পড়বে। এটাই তো হওয়া উচিত। কিন্তু আমাদের দেশের সমস্যাটা কোথায় জানেন? আমি কোটি টাকা ইনকাম করেছি, এই কোটি টাকা আমার, এই কোটি টাকা দিয়ে আমি সুখ পাবো, আর একটা মানুষ না খেয়ে আছে, একটা মানুষ বিপদে পড়ে আছে, এসব আমাদের দেখার বিষয় নয়। এটাই সমস্যা। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। আপনারা আসলে অনেক ভালো মনের মানুষ। প্রত্যেকটা মানুষ যদি আপনাদের মতো হতো, তাহলে আমাদের সমাজটা অনেক আগেই বদলে যেত। যান, বসো, কফির অর্ডারটা দিয়ে দিই। আচ্ছা, কোল্ড কফি না হট কোনটা? ফ্রাইড রাইস।